দিল্লির যন্তর মন্তর এবং ঝাড়খণ্ডের রাঁচির ছাত্র বিক্ষোভের আঁচ এবার পড়ল উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদুনে। দিল্লিতে নিট পেপার লিক নিয়ে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের সাফল্যের পর এবার সঠিক দামে ব্রেইল বই এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের দাবি নিয়ে পথে নামল দেহরাদুনের একটি নামজাদা ইনস্টিটিউটের দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা। বিগত এক সপ্তাহ ধরে দেহরাদুনের ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য এম্পাওয়ারমেন্ট অব পার্সনস উইথ ভিজুয়াল ডিসেবিলিটিজ এর সামনে এভাবেই বিক্ষোভ চালিয়ে যাচ্ছে এই ছেলেমেয়েরা। তাদের দাবিগুলো খুব সহজ: সস্তা দামে ব্রেইল পদ্ধতির সমস্ত জিনিসপত্র, ভালো সুবিধা এবং স্কলারশিপ। কিন্তু এখন প্রশ্নটা হলো, ঠিক কোন কারণে এই ছেলেমেয়েদের এভাবে একটা আন্দোলনের পথ বেছে নিতে হলো? কোন কোন দিক থেকে সে রাজ্যের সরকার এখনো বঞ্চিত করে রেখেছে এই ছেলেমেয়েগুলোকে? চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও, আর জেনে নেওয়া যাক দেহরাদুনের এই দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের বিক্ষোভ কর্মসূচির ব্যাপারেই বিস্তারিত। দেহরাদুনের NIEPVD মডেল স্কুলে নার্সারি থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের শিক্ষা দেওয়া হয়। এই মুহূর্তে সেখানে প্রায় 247 জন পড়ুয়া পড়াশোনা করছে। গত 10ই আগস্ট 2026-এ প্রকাশিত একটি সর্বভারতীয় রিপোর্ট অনুযায়ী এই বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীরা বিগত 5 দিন ধরে লাগাতার তাদের ন্যায্য অধিকারের জন্য সিস্টেমের বিরুদ্ধে আওয়াজ তুলছে। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল তাদের দাবিগুলো হয়তো শুধুমাত্র ভালো মানের খাবার এবং প্রশাসনিক কিছু গাফিলতির মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু এবার সামনে এসেছে আরো ভয়ঙ্কর এবং অমানবিক কিছু অভিযোগ। ন্যাশনাল লেভেলের এই প্রতিষ্ঠানে তাদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করা হচ্ছে। সঙ্গেই এই ইনস্টিটিউটে তাদের সঙ্গে শারীরিক নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ জানিয়েছে ছাত্রছাত্রীরা। বিক্ষোভে অংশ নেওয়া এক ছাত্রীর কথায়, এই বছর প্রতিষ্ঠানে মাল্টি ডিসেবল বা একাধিক প্রতিবন্ধকতা যুক্ত শিশুদের নতুন করে ভর্তি করা হলেও তাদের কেয়ারের জন্য আলাদা কোনো স্পেশাল ইউনিট বা বিশেষ প্রশিক্ষিত স্টাফ নিয়োগ করা হয়নি। উল্টে যে শিক্ষকরা তাদের গাইড করার জন্য রয়েছেন তারাই নাকি ওই অসহায় শিশুদের লাথি ঘুষি মেরে নির্মমভাবে শারীরিক নির্যাতন করছেন। অন্যদিকে দ্বাদশ শ্রেণীর পর সরকার থেকে এই পড়ুয়াদের যে স্কলারশিপ বা বিশেষ ভাতা দেওয়া হতো তা হঠাৎ করেই সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। পড়ুয়াদের জোরালো দাবি, অবিলম্বে এই স্কলারশিপ পুনরায় চালু করতে হবে। শুধু তাই নয়, হোটেলের খাবারের মান লাগাতার খারাপ হওয়ার পাশাপাশি ডিসপেন্সারিতে চিকিৎসার বদলে তাদের সঙ্গে চরম দুর্ব্যবহার করা হয় বলেও অভিযোগ পড়ুয়াদের। ব্রেইল বইয়ের আকাশ ছোঁয়া দামের জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তার অভাব, একজন স্থায়ী ডিরেক্টর এবং প্রশিক্ষিত শিক্ষকের অভাব পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। তবে এই ছাত্রছাত্রীদের সঙ্গে কর্তৃপক্ষের এমন দীর্ঘস্থায়ী বঞ্চনার ইতিহাস একেবারেই নতুন নয়। এর আগেও 26 এপ্রিল 2023-এ তারা ADIP যোজনার আওতায় পাওয়া খারাপ মোবাইল নিয়ে প্রতিবাদের কর্মসূচির আয়োজন করেছিল। তাদের অভিযোগ ছিল 2020 সালের নভেম্বরে তাদের যে ফোনগুলো দেওয়া হয়েছিল তাতে 2021-এর মার্চ থেকে প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। বারবার অভিযোগ করার পর 2021-এর ডিসেম্বরে এবং পরে 2022-এর নভেম্বরে CSR ফান্ডের মাধ্যমে নতুন ফোন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো পর্যন্ত সেই প্রতিশ্রুতি সঠিকভাবে পূরণ করেনি এই ইনস্টিটিউট। বিক্ষোভরত ছাত্রীরা সংবাদ মাধ্যমকে জানিয়েছে তারা অনেক আগে থেকে এই সমস্ত সমস্যার সমাধানের জন্য লিখিতভাবে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিল, কিন্তু প্রশাসন তাদের কথা শুনতেই চাইছে না। আর ঠিক সে কারণেই বাধ্য হয়ে তাদের আজ তীব্র আন্দোলনের রাস্তায় নামতে হয়েছে। ইতোমধ্যে প্রশাসনের সঙ্গে তাদের 2 দফা আলোচনা হয়েছে ঠিকই, কিন্তু তাদের প্রধান 6 দাবির মধ্যে কোনোটারই সমাধান এখনো পর্যন্ত মেলেনি। তাই তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে, অবিলম্বে তাদের দাবি পূরণ না হলে তারা বাধ্য হয়ে অনির্দিষ্টকালের জন্য হাঙ্গার স্ট্রাইক শুরু করবে। এই অমানবিক ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই স্বভাবতই সাধারণ মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। নেটিজেনরা বলছেন, একটা সংবেদনশীল সমাজ ব্যবস্থায় দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের নিজেদের মৌলিক অধিকারের জন্য এভাবে রাস্তায় বসে অনশনের পরিস্থিতি তৈরি হওয়াটা চরম লজ্জাজনক। সরকারের কাছে নিজের বেসিক অধিকারগুলোর দাবি জানানো কোনো অপরাধ নয়, কিন্তু একেবারে বেসিক থেকে বেসিক দাবিগুলো পূরণ করার জন্যও যদি একেবারে হাঙ্গার স্ট্রাইক করতে হয় তাহলে বলতেই হয় সমস্যা শুধুমাত্র একটা স্পেসিফিক জায়গায় নয়, গোটা সিস্টেমটাই এখন হয়ে উঠেছে সমস্যার আঁতুর ঘর। দেহরাদুনের দৃষ্টি প্রতিবন্ধী এই ছাত্রছাত্রীদের আন্দোলনের পুরো বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত জানান আমাদের কমেন্ট বক্সে।